আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা ভিডিওতে। ভালো লাগছে। ধন্যবাদ সেনাবাহিনীকে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের গর্ব। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের গর্ব। আমি কিন্তু বারবার বলে যাচ্ছি, সেনাবাহিনী কোন, নৌবাহিনী কোন, বিমান বাহিনী কোন, আর বাংলাদেশ বর্ডার গার্ড বিডিবি কোন, দেশ রক্ষা করতে হলে তাদেরকে দরকার আছে। আজকে ভিডিওতে আসলাম এই জন্য, রংপুরে যে ঘটনা ঘটে গেছে, বাংলাদেশে যে কোনো মানুষ দল করার লেগে প্রস্তুতি নিয়ে রাখে, যেই কোনো মানুষই দল করতে পারে, এটা কোনো ব্যাপার না। আমার জানতে হবে, বুঝতে হবে যে আমি আসিলাম কি, হয়েছে কি, সামনে কি হবো বলা বড় মুশকিল। এই জন্য বাংলাদেশের 18 কোটি মানুষকে আমি বলি, আমি সবসময় ভিডিওগুলো করি, 18 কোটি মানুষকে আমি বলি, সেটা হলো আপনারা, আমি যদি পিছনের থেকে যদি ধরি, 90-এর দশকের থেকে যদি ধরি, তাহলে আপনারা অবশ্যই বুঝবেন বাংলাদেশে কিন্তু এরশাদ কিন্তু কম করে নাই। জিয়াউর রহমান কিন্তু কম করে নাই। জিয়াউর রহমান কিন্তু জীবন দিয়ে চলে গেছে। এই জিয়াউর রহমানটা কিন্তু রাজাকার বানাই দিছিল। কিন্তু আমরা জানি বাংলাদেশের 71-এর ঘোষণাই করছে জিয়াউর রহমান। 71-এর ঘোষণা করছে জিয়াউর রহমান। এই জিয়াউর রহমানটা কিন্তু রাজাকার বলছে কিছু কিছু লোকে। আমরা যদি ইতিহাস হাতাইতে যাই তাহলে অনেক কিছু। তবে আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী যেই কথাগুলো সামনে নিয়ে আসছে, বাস্তব কথা, যে আপনারাও কোনো কিছু করবেন না, আমরাও অ্যাকশনে যাব না। সাধারণ মানুষের জানমাল ক্ষতি করবেন, আমরা কিন্তু বসে থাকবো না। এটা বাস্তব কথা। সেনাবাহিনীর ধন্যবাদ দেই। প্রিয় দেশবাসী, আপনাদেরকে এর আগেও ভিডিও দিছি, আজকেও একটা ভিডিওতে চলে আসলাম। এনসিপি একটা দল আসছে, নতুন দল গঠন করছে, ভালো কথা। এই জন্য কিন্তু যারা 30 বছর 40 বছর যারা রাজনীতি করে, তাদের কাছে তারা কিছুই না, এখনো তারা বাচ্চা। কথাটি কেন বললাম? এখন কিন্তু আগের যুগ না, এখন কিন্তু সব কিছু ভাইরাল হয়ে যায়। তবে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই ফলো দিবেন, আপনাদেরকে বলবো শেয়ার অবশ্যই করবেন, লাইক কমেন্টস করবেন। আমি যে কথাটি বলি আপনাদেরকে কিন্তু বলি, সবসময় বলি। তো বিগত যেই এই 8-9 মাসে যে ঘটনাগুলো হচ্ছে, এটা কিন্তু সবাই জানেন। সবচেয়ে বড় কথা হলো রংপুরের ঘটনাটা আপনারা তো দেখছেন। তো আমি মনে করব দল মত নির্বিশেষে আমরা কিন্তু মানুষ। তা আমরা এটাই চিন্তা করব যে এমন কোনো কাজ করেন না যেই কাজে আপনারা বান্দাত করেন। সমন্বয়ক বলেন আর যেটি বলেন না কেন, মানুষ যদি মারা গেছে, সাধারণ মানুষ মারা গেছে, আমরাও গুলি খাইছি, কিন্তু আমাদের কিন্তু সমন্বয়ক কিন্তু আইসে জিজ্ঞাসা করে নাই যে আপনি চিকিৎসা করছেন, টাকা কই পেয়েছেন, ইয়া করছেন কই। যার চিন্তা ভাবনা সে করতেছে। আজকে দল গঠন করে বলেছেন, আজকে দল গঠন সবাই করে বসে থাকে। যে মনে করেন রাজনীতির মাঠে নামবে, ঠিক আছে, সেই কিন্তু দল গঠন করে বসে থাকে। তো এই জন্য বললাম ভাই, আপনারা, আমি আর্মি সেনাবাহিনীদেরকে আমি সবসময় স্যালুট জানাই যে আপনারা ভালো একটা পজিশনে নিয়ে, ভালো একটা পজিশনে দেশটাকে গুছাইয়া আপনারা নির্বাচন দিয়া আপনারা ব্র্যাকে চলে যাবেন। এটি হলো সবচেয়ে বড় কথা। দেশ রাজনীতির দেশ।
আপনাদের জন্য না, আপনারা দেশের গর্ব। আপনারা যতটুকু করতেছেন, অনেক করতেছেন, দেশের জন্য করতেছেন, যাতে দেশটা ভালো থাকে। এরপরও আমি আরেকটা কথা বলি, বাংলাদেশ পুলিশ ভাইদেরকেও বলি, আপনারা আপনাদের যে আইন মোতাবেক আপনারা বিচার করবেন। বাংলাদেশে যারা ট্রাফিক পুলিশ আছেন তাদেরকেও বলি, রাস্তাঘাটে অন্যায়ভাবে কেউ যদি ওভারটেক করে, অন্যায়ভাবে যদি কেউ যদি আইন ভঙ্গ করে, তাদেরকেও বিচার করবেন। আইনের প্রতি যদি শ্রদ্ধা যদি কেউ না রাখে, তাহলে এই আইন কিন্তু বাস্তবতা হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।